ওকে, তাহলে ডেটাবেস টেবিল তৈরি হয়ে গেছে, তাই তো? মানে কারোর কোনো সমস্যা নাই তৈরি করতে? তৈরি হয়েছে? ও আচ্ছা, ঠিক আছে। তো ডেটাবেস তৈরি হয়ে গেছে, তার ফলে এখন আমাদের নেক্সট পার্টে চলে আসি। নেক্সট পার্ট হচ্ছে সিলেক্ট। দেখো, সিলেক্টটা হচ্ছে কি, সিলেক্ট, না ইনসার্ট না করে সিলেক্ট করতেছি, এটা এসকিউএল মানে কমান্ডগুলো বোঝার জন্য। ইনসার্ট করব, সমস্যা নাই, ইনসার্টও পরে দেখাবো। তো সিলেক্ট কিভাবে করব? সিলেক্ট করব কি জন্য? মানে ডেটাবেস থেকে ডেটা খুঁজে আনার জন্য বা রিট্রিভ করার জন্য সিলেক্ট ব্যবহার করব। আগে ইনসার্ট করা যায়, আগে সিলেক্ট করা যায়, সমস্যা নেই। আমরা জাস্ট ম্যানুয়ালি কিছু ডেটা ইনসার্ট করে সিলেক্টগুলো করব। তো এখানে সিলেক্টে দুই প্রকারে সিলেক্ট করা যায়। একটা হচ্ছে প্রথমে স্টার দিয়ে, দেখো এখানে সিনট্যাক্সটা দেখো, প্রথমে কি লেখা আছে, সিলেক্ট। প্রথমে হচ্ছে সিলেক্ট কিওয়ার্ড দেয়া, তারপরে স্টার দেয়া। স্টার দ্বারা কি বোঝাচ্ছে? অল। স্টার দ্বারা বোঝাচ্ছে অল, সিলেক্ট অল, তারপরে ফর্ম একটা কিবোর্ড, তারপরে হচ্ছে টেবিল নেম। সিলেক্ট অল ফর্ম টেবিল নেম, মানে এই টেবিল নেম, যে টেবিল নেম দেবো ওই টেবিল নেমে যা যা ডাটা আছে, যতগুলো ডাটা আছে সবগুলোই সিলেক্ট করো। তাহলে সিলেক্ট অল ফ্রম টেবিল নেম। যদি আমাদের যে টেবিলটা তৈরি করবো ওইটার নাম কি ছিল? ইউজার্স। তাহলে যদি আমরা সকল ইউজারের সব ইনফরমেশন চাই, তাহলে কি করব? সিলেক্ট অল ফ্রম, সিলেক্ট স্টার ফ্রম ইউজার্স। তাহলে ইউজার টেবিলে যত ডাটা আছে সবগুলো আমাকে শো করবে। তো ক্লিয়ার ওইটা? ওকে। তো নেক্সট আর একটা বিষয় আছে, সেইটা হচ্ছে কলাম সিলেক্ট করে দেয়া। কলাম দেয়া, সাপোজ আমি চাচ্ছি যে আমাদের ইউজার টেপে আইডি আছে, নেম আছে, এজ আছে, ইমেইল আছে, পাসওয়ার্ড আছে। আমি শুধু এজের লিস্ট চাচ্ছি, বা নেম আর এজ চাচ্ছি, আর কিছু আমার দরকার নেই। তখন কি করব? তখন আমরা সিলেক্ট তারপরে কলাম নেমগুলো দিয়ে দেবো। এখানে কলাম 1 কলাম 2 জায়গায় কী হবে? আমাদের কলাম নেমগুলো বা অ্যাট্রিবিউটস নেমগুলো, এগুলো কী কী নেম দেবো? সিলেক্ট নেম এজ ফ্রম ইউজার্স। তো ক্লিয়ার কীভাবে কোনো টেবিল থেকে ডেটা সিলেক্ট করতে হয়। এই সিলেক্টের সঙ্গে আর একটা সিলেক্ট আছে, সেটা হচ্ছে একটা কিওয়ার্ড আছে ডিস্টিংক্ট। তো ডিস্টিংক্ট ব্যবহার করা হয় কী জন্য? যদি কোনো কলাম ডুপ্লিকেট থাকে, সাপোজ একই নামে দুইজন আছে বা একই এজ দুইজনের আছে, একটা টেবিল আছে ডুপ্লিকেট ভ্যালু আছে না, সাপোজ আমি অ্যাড করলাম এজ 2 আছে, 2/10 আছে, আমি এজের লিস্ট চাচ্ছি, 2/10 আছে। তা আমি চাচ্ছি যে ডিস্টিংক্ট করে দিলে ইউনিক হয়ে যাবে, মানে একটা হয়ে যাবে তখন, বুঝছো? তাই প্র্যাকটিস করলে আর একটু ক্লিয়ার হয়ে যাবে। যদি কোনো ডুপ্লিকেট ভ্যালু থাকে, ডুপ্লিকেট ভ্যালুগুলোকে দূর করার জন্য কী ব্যবহার করা হয়? ডিস্টিংক্ট ব্যবহার করা হয়। আচ্ছা, তাহলে এই তিনটে একটু প্র্যাকটিস করি। দেখো, তাহলে এখানে ইউজার্স, তো যেহেতু আমাদের ডেটা নাই, কোনো টেবিলে কিন্তু কোনো ডেটা নাই, তো কিছু ডেটা দরকার। তো এখান থেকে কিছু ডেটা ইনসার্ট করি ম্যানুয়ালি। আপাতত দিলাম হচ্ছে, নাম দিলাম হচ্ছে এ, এজ দিলাম 20, ইমেইল দিলাম a@b.c, বার্সার দিলাম 1 2 3, পাসওয়ার্ড, তারপরে নেম দিলাম হচ্ছে বি, এজ দিলাম 21, তার ইমেল দিলাম gmail.com, যাই হোক b@gmail.com, পাসওয়ার্ড দিলাম 147 দিয়ে এগুলোকে ইনসার্ট করি। গো। তাহলে দুইটা ইনসার্ট হয়ে গেছে। এই দুটোকে আবার ইনসার্ট করি, সেম নেমে ইনসার্ট করলাম। তাহলে কতগুলো হলো? 4টা হয়ে গেছে। তাহলে এ নামে 2টা হয়েছে, বি নামে 2টা হয়েছে। ক্লিয়ার? এগুলোকে আমি ইউনিক ফিল্ড দেই নাই তো। ইমেইল সাধারণত ইউনিক দিতে হবে যখন আমরা রিয়েল লাইফে কাজ করবো, মানে এক ইমেইল তো দুইজনের ইনসার্ট করা উচিত না, তাই না? ওগুলো পরবর্তীতে ইউনিক দিয়ে দেবো। তো আপাতত এমনিতে কিছু ভ্যালুর জন্য দিয়ে দিলাম। তো ডেটাগুলো ইনসার্ট করে দিলাম, এগুলো আপনারা ম্যানুয়ালি করলাম এখান থেকে পিএসপি মাইডমেন থেকে। কিন্তু অ্যাকচুয়ালি আমরা করব কি, পিএসপি থেকে ইনসার্ট করব না। পিএসপি থেকে ইনসার্ট করতে হলে আমাদের এসকিউএল লাগবে। তো এসকিউএল দ্বারা কীভাবে ইনসার্ট করা হয় সেগুলো পরে আসতেছে, মানে এরপরে আসতেছে ওগুলো। আর এখন আমরা কি করব, এইটা হলো এসকিউএল কমান্ড। আমাদের কি ছিল? সিলেক্ট স্টার ফ্রম টেবিল নেম। তো এই এসকিউএল কমান্ডগুলো রান করতে হবে না? তো এসকিউএল কমান্ডগুলো কোথায় রান করবো? এসকিউএল কমান্ডগুলো এখানে, এই যে ব্লগে ক্লিক করলাম, তারপরে এখানে এসকিউএল আছে না, এসকিউএল ক্লিক করলাম। এই জায়গায় আমরা যে কোনো এসকিউএল ব্যবহার করতে পারবো। এসিএলই সিলেক্ট অল ফর্ম টেবিল নেম কী ছিল? ইউজার্স। ওকে, সেমিকোলন।
ক্লিয়ার সিনট্যাক্স সিলেক্ট অল ফ্রম সেমিনার ইউজার্স, তাহলে কী হবে ইউজার টেবিলে সকল ডাটা পেয়ে যাব। তো গো দেই, সকল ডাটা আসছে এখানে দেখা যায় ক্লিয়ার, ঠিক আছে। তাহলে স্টার দিলাম, সিলেক্ট স্টার ফ্রম ইউজার দিলে সকল ডেটা আমরা পেয়ে যাচ্ছি। ওকে, যদি তারপরে কি বলি, যদি কলাম স্পেসিফিক করে দেই, সিলেক্ট নেম কমা এজ ফ্রম ইউজার্স। ওকে, তাহলে আমরা কি কি ডেটা পাবো, শুধু নেম পাবো এবং এজ পাবো। গো দেই, দেখো শুধু নেম আর এজ পাইছি না, আর কোনো কিছু পাইছি? যদি এখন এখানে একটা দিতাম, জাস্ট একটা, তাহলে একটাই পাইতাম, শুধু নেম চাইছি আমি। ওকে, শুধু নেম আসছে, নেমের লিস্ট আসছে। তো এইভাবে আমরা যদি সকল ডেটা আমাদের দরকার হয় তাহলে স্টার ব্যবহার করব, যদি স্পেসিফিক কোনো কলাম দরকার হয় তাহলে ওই কলাম নেম ব্যবহার করব। আর আরেকটা কী ছিল, ডিস্টিংক্ট। এখন দেখো এই জায়গায় নেম ডুপ্লিকেট আছে না, আমি চাচ্ছি যে যেগুলো নেম আছে যা নামে থাক আমরা শুধু ইউনিকগুলো নেব, মানে যেগুলো ডুপ্লিকেট আছে ডুপ্লিকেট দুইটা থাকলে একটা নেব। ডিস্টেন্স ব্যবহার করলাম, তাহলে কি আসছে দেখো, এ বি আসছে শুধু, দেখো রেজাল্ট শুধু এ বি আসছে না। কেন, এ কয়টা ছিল, দুইটা ছিল, বি কয়টা ছিল, দুইটা ছিল। যেহেতু ডিস্টিংক্ট ব্যবহার করলাম তাহলে কি ডুপ্লিকেটগুলো থাকলে ডুপ্লিকেটগুলো মার্জ হয়ে যাবে, মানে একটা করে আসবে আর কি, মানে ডুপ্লিকেট 10টা থাক 5টা থাক যা হোক ডুপ্লিকেটগুলো দিয়ে সে প্রত্যেকটার একটা একটা করে নেবে। সাপোজ ভুল ক্রমে কোনো একটা ব্যক্তির নাম ডাবল এন্ট্রি হলো, রিয়াদ 2বার এন্ট্রি হলো, সুজা 2বার এন্ট্রি হলো, এগুলো নাম ডাবল এন্ট্রি হচ্ছে ভুলে, তা আমি চাচ্ছি যে না আমি শুধু ইউনিক লিস্টগুলো নেব, যে ডাবল আছে কিন্তু আমি যারা আমি একজনকে 2বার ইনচার্জ হোক 3বার ইনচার্জ হোক ব্যাপার না, আমি শুধু একবার করেই নেব। তাহলে কি ব্যবহার করব, ডিস্টিংক্ট। তাহলে ডেটাবেস থেকে কিভাবে ডেটা সবগুলো রিট্রিভ করতে হয়, কিভাবে স্পেসিফিক কলাম রিট্রিভ করতে হয়, তারপরে কিভাবে মানে ইউনিক ভ্যালুগুলো রিট্রিভ করতে হয় সেগুলো ক্লিয়ার, কোনো প্রবলেম? তাহলে এগুলো একটু প্র্যাকটিস করো। তো এগুলো ছোটো ছোটো করে করি, মানে প্র্যাকটিস করো, তারপরে আবার নেক্সটগুলো দেখবো এখন। ওকে, তাহলে সিলেক্ট হয়ে গেছে নাকি? তাহলে এখন আমরা নেক্সটে দেখবো হচ্ছে হোয়ার কেস। হোয়ার কেসটা হচ্ছে কি, যখন আমরা মানে একটা স্পেসিফিক কন্ডিশনের উপর বেস করে যখন কোয়েরি চালাবো, যেমন এমন হতে পারে যে আমাদের সেই এজ ব্যক্তিগুলো দাও যাদের বয়স 20, তাদের দাও, বা শুধু যার নাম এ সেই ব্যক্তির ডেটাগুলো দাও আমাদের, মানে এইরকম একটা কন্ডিশন ব্যবহার করব। তো এইরকম কন্ডিশন ব্যবহার করার জন্য কি ব্যবহার করা হয়, হোয়ার কেস। হোয়ার কেসে জাস্ট সিলেক্ট যেভাবে ব্যবহার করতাম সেম অ্যাজ আমরা কলাম নেম দিতে পারি বা ওয়াল দিতে পারি, কোনো সমস্যা নাই। লাস্টে শুধু হোয়ার একটা কিওয়ার্ড থাকবে, হোয়ারের পরে এই যে আমাদের কন্ডিশন থাকবে। অ্যান্ড কন্ডিশন যেমন এজ ইকুয়াল 15 দেওয়া আছে, তো আমরা চাইতে পারি না হলে যদি পারি এজ গ্রেটার দেন 20 বা এজ লেস দেন, নট ইকুয়াল, যে বিভিন্ন লজিক্যাল অপারেটরগুলো আছে এগুলো ব্যবহার করতে পারবো। তো বিষয়টা ক্লিয়ার? হোয়ার কেস দেখো, তো হোয়ার কেস দেখো, তাহলে একটু রান করে দেখি, যদি এখানে সিলেক্ট অল ফ্রম ইউজার্স হোয়ার এজ ইকুয়াল 20, দেখো এখানে কি কি ডেটা ছিল একটু দেখো, সব ডেটা দেখি। এখানে 20 এজ কয়জনের আছে, এটার 20 এটার 20, দুইজনের 20 এজ, তাই না? তাহলে দুইজনের ডেটা পাওয়া যাবে, কার কার এ, দুইটাই এ, তাই না? এখন যদি গো দেই তাহলে কি দুইটা ডেটা পাইছি না, এজ ইকুয়াল 20। এখানে একটু আপডেট করে দেই, যদি নামগুলো সেম হয়ে গেছে তো একটু ডিফারেন্ট করে দেই, সি ডি, দেখো ডিফারেন্ট করে দিলাম একটু।
আচ্ছা আগে দেখো, পরে পরে কাজ করো, আগে এদিকে দেখো। তাহলে ঠিক আছে না? আমরা দুইটা রান করছিলাম, মানে দুইটা পাইছি, কারণ কন্ডিশনে যাদের সঙ্গে ম্যাচ করবে। এই যে এজ ইকুয়াল 20 কয়জনের সঙ্গে ম্যাচ করবে, এখানে এজ কয়জন 20, এইটা এ আর সি, তাই না? গো দেই, তাহলে কি হচ্ছে, দুইটা ম্যাচ করছে না, এ আর সি। তারপরে এখানে এভাবে কন্ডিশন ব্যবহার করতে হয়। কন্ডিশনটা ব্যবহারের নিয়মটা কি হচ্ছে তাহলে, সিলেক্ট, এখানে কলাম নেম দিতে পারি শুধু, যদি নেম চাই, নেম ব্যবহার করতে কোনো সমস্যা নাই, স্পেসিফিক নেম দিয়ে দিলাম, শুধু যাদের এজ 20 তাদের সেই ব্যক্তির নেমগুলো পাইলাম। তো এইভাবে সব কিছু ব্যবহার করতে পারি এখানে। আর এইরকম কিছু, যেমন এখানে কি ইউজ করছি, ইকুয়াল না, এখানে আরও কিছু অপারেটর আছে যেগুলো আমরা ব্যবহার করতে পারি। যেমন প্রথমে আছে হচ্ছে ইকুয়াল, এটা হচ্ছে অ্যাসাইন না, কিন্তু এইটা হচ্ছে প্রোগ্রামিংয়ে কি অ্যাসাইন অপারেটর ছিল না, ইকুয়াল কিলো ছিল, ডাবল ইকুয়াল ছিল, এইখানে সিঙ্গেল ইকুয়ালে ইকুয়াল। আর এখানে আর একটা আছে নট ইকুয়াল। নট ইকুয়াল হচ্ছে গ্রেটার দেন লেস দেন, এটা একত্রে হচ্ছে নট ইকুয়াল। অথবা এই যে প্রোগ্রামিংয়ের জন্য যে নট ইকুয়াল অপারেটর আছে সেইটাও ইউজ করা যায়। তারপর হচ্ছে গ্রেটার দেন, মানে কি বড়, লেস দেন ছোট, গ্রেটার দেন ইকুয়াল বড় অথবা সমান, লেস দেন ইকুয়াল ছোট অথবা সমান। আর হচ্ছে বিটুয়েন, মানে কি বিটুয়েনটা ব্যবহার করা হয় এই দুইটার মধ্যে। এজ হচ্ছে 20 বিটুয়েন, মানে এজ বিটুয়েন 20-21, এই 20-21-এর মধ্যে, 20-21-এর মধ্যে যে কোনো একটা হলেই হবে। এবার দিলাম 15-30, এই 15 থেকে 30-এর মধ্যে, তাহলে কি 20 পাবো, মানে বিটুয়েন ব্যবহার করা হয়। আর লাইক অপারেটর তখন ব্যবহার করা হয় যে প্যাটার্ন ম্যাচ করার জন্য। প্যাটার্ন ম্যাচটা এইরকম যে, মনে করো সার্চিংয়ের ক্ষেত্রে যে কাজটা করে, কোনো একটা ব্যক্তির নাম লিখতেছে, আমি একটা ওয়ার্ড একার সঙ্গেই ম্যাচ করে চলে আসে, গুগলে যেমন চলে আসে না ম্যাচ করে, তো এই টাইপের কাজটা করার জন্য লাইক ব্যবহার করা হয়। তারপরে ইন ব্যবহার করা হচ্ছে, মানে কোনো একটা, সাপোজ ধরুন আইডি ইন একটা অ্যারের মাঝে, মানে 10টা আইডি আছে, 4-5টা আইডি আছে, এর মধ্যে যে কোনো একটা, মানে এর মধ্যে আছে, এইরকম কন্ডিশন ব্যবহার করার জন্য ইন ব্যবহার করা হয়। না, বিটুইন হচ্ছে এই রেঞ্জ থেকে এই রেঞ্জের মধ্যে। যেমন ইন হলো কি আইডি ইন 1 2 3, এই 1 2 3-এর মধ্যে 1 5 7, এই 1 5 7-এর যে কোনো একটা হতে হবে, মানে এইরকম। আর হচ্ছে রেঞ্জ বিটুইন হলো এখান থেকে এই পর্যন্ত, তখন হচ্ছে বিটুইন। তো ক্লিয়ার? তো এইগুলো প্র্যাকটিস করতে হবে, এগুলো বেশি বেশি প্র্যাকটিস না করলে হবে না। তাহলে এখন যেগুলো মেইন দরকার হচ্ছে ইকুয়াল, নট ইকুয়াল, গ্রেটার দ্যান, লেস দ্যান, গ্রেটার দ্যান ইকুয়াল, লেস দ্যান ইকুয়াল, বিটুইন, লাইক, ইন, এগুলো একটু টাইম দিতে হবে। দেখাই দিচ্ছি আমি, তবু কিন্তু বাসায় একটু বেশি বেশি প্র্যাকটিস করতে হবে, কারণ এই এসকিউএল নিয়ে বা এগুলো নিয়ে কিন্তু বেশি ক্লাস করা যাবে না। ভাবছিলাম যে একটা ক্লাসে শেষ করে দেবো, কিন্তু সে একটা ক্লাসে সম্ভব না, মিনিমাম 2-3টে ক্লাস লাগবে। কি করার, 2টে ক্লাস লাগবে, কারণ বেসিক থেকে স্টার্ট করতে হচ্ছে তো। তাহলে দেখো, এজ গ্রেটার দ্যান 20, 20-র গ্রেটার দ্যানের কয়জন আছে, 20-র বড় কে কে, 21 দুইটা, তাই তো 20-র বড় দুইটাই আছে, একটা হচ্ছে ডি, একটা হচ্ছে বি, তাই না? তাহলে আমরা এর রেজাল্টে কি পাবো, ডিবি, ডিবি পাইছেই, ঠিক আছে। তাহলে গ্রেটার দেন কাজ করতেছে, তারপরে এখানে লেস দেন দিলে লেস দেনও কাজ করবে। যদি আমি লেস দেন 20 দেই, তাহলে কার কার পাবে, হ্যাঁ 20-এর চাইতে ছোট বয়স কার কার, এখানে একটারও নাই, তাহলে কিছুই পাবে না, ফাঁকা, সে পায়নি কিছু, কোনো কোয়েরি খুঁজে পায়নি। তাহলে গ্রেটার দেন, লেস দেন, নট ইকুয়াল সব বুঝলাম, কোনো সমস্যা নেই। এখন মেইন হচ্ছে একটা বিটুইন, এস বিটুইন 20 অ্যান্ড 21, 20-21-এর মধ্যে কি কি আছে, 20-21-এর মধ্যে কয়টা আছে, এই একটা, দুইটা, আর এই যে 20-20-21, এটা যদি 23 দেই, এখন কয়টা পাবে, 20 থেকে 21-এর মধ্যে, আচ্ছা চলে গেল, বিটুইন 20 অ্যান্ড 21, দেখো 23 দিই, তাহলে কয়টা পাবে, দেখো 20 থেকে 23-এর মধ্যে কয়জনের বয়স আছে,
1 2 3 জনের না, তো 1 2 3 জন, এই 3 জন পাবে। ক্লিয়ার? 3 জন পাওয়া যাচ্ছে। মানে বিটুইন বলতে কি এই রেঞ্জ থেকে শুরু করে এই পর্যন্ত, মানে 20 থেকে শুরু করে 20 সহ 23 মানে 23 পর্যন্ত, মানে 23 সহ, মানে 20 থেকে 23 পর্যন্ত এর মাঝে যা যা আছে তাদেরকে দেখাও। বিটুইনটা ক্লিয়ার? যেমন বললো যে এখন আমাদের সেই বয়সগুলো দেখাও যাদের বয়স 15 থেকে 20, আমাদের 1000 ডেটা আছে, বিভিন্ন ইউজার আছে। আমি চাচ্ছি যে 15 থেকে 20 যে ইউজারের ডাটা 15 16 17 18 20 মানে 20 পর্যন্ত যাদের আছে এই ইউজারের ডেটাগুলো আমার দরকার। তখন কি করব? সিলেক্ট ফ্রম ইউজার হোয়ার এজ বিটুইন 15 অ্যান্ড 20, তাহলে 50 থেকে 20 পর্যন্ত। তাহলে সেন্টেক্সটা কি হচ্ছে? প্রথমে বিটুইন, তারপরে হচ্ছে মিনিমামটা, তারপরে অ্যান্ড, তারপরে হচ্ছে ম্যাক্সিমাম। মিনিমাম ম্যাক্সিমাম কোনো সমস্যা না, এলোমেলো হলেও হয়ে যাবে, কিন্তু মানে প্রথমে একটা ভ্যালু অ্যান্ড দ্বিতীয় আর একটা ভ্যালু। ক্লিয়ার? বিটুইনের ব্যবহার। হ্যাঁ, তাহলে দিলাম আমি একটু নামগুলো একটু আপডেট করে দিই, বুঝছো? আকাশ দিলাম, বিতে বিএ টিএ এসে বাতাস, সিতে কি দেওয়া যায়? কান সেইস ও এন কাঞ্চন, ইলিয়াস কাঞ্চন না। তারপর দিতে কি দেওয়া যায়? কিরে দিতে নাম নাই? দিও এল ও এন দোলন। যাই হোক, নাম দিলাম, ইউজ করলাম। এখন আমরা নেম ওয়াইজ কোয়েরি করব। তো বিটুইন তো ক্লিয়ার না, আর নেম ওয়াইজ কোয়েরি করব। নেম এইরকম হবে নেমটা। আচ্ছা, এইদিকে সিলেক্ট ফ্রম ইউজার হোয়ার নেম ইকুয়াল কি, এখন কিন্তু সিঙ্গেল কোটেশন দিতে হবে। এতদিন কিন্তু সিঙ্গেল কোটেশন দেয়নি, সিঙ্গেল কোটেশন দিয়েছিলাম এখন আগে, কারণ সেগুলো ছিল কি ইন্টিজার, এজ ইন্টিজার ছিল, ডাবল ছিল, এগুলো সিঙ্গেল কোটেশন দিতে হয় না। আর হচ্ছে নেম কি স্ট্রিং, স্ট্রিং সিঙ্গেল কোটেশনের মধ্যে রাখতে হয়। যার নাম আকাশ তার ডেটা আমারে দাও, দিয়ে দিছে। এই এক আইডি তার রোটা আমাদের রিটার্ন করছে। ক্লিয়ার? এখন কোনো একজন ব্যক্তি এসে বলল, ভাই এই যে ডেটাবেজে একজন ইউজারকে আমি চিনি আছে, এর নাম এ কে আছে, তারপরে কি যেন আমার মনে নাই, তারপরে কি যেন মনে নাই। তখন কীভাবে ব্যবহার করব? তখন ব্যবহার করতে হবে লাইক, মানে লাইক ব্যবহার করব। তখন হচ্ছে স্ট্রিং ম্যাচ করে, স্ট্রিং ম্যাচ করে সার্চ করবে। তাহলে এ কে, তারপরে একটা দিতে হবে খোঁজো, দেখো, আর একটা হচ্ছে নেম, দেখো এ লাইক কে, লাইক, লাইক দিতে হবে। এবং এটা একটু বড় করে দিই, যে স্ট্রিংটা দেব এই স্ট্রিংয়ের পার্সেন্ট দিতে হবে, পার্সেন্ট দিতে হবে। পার্সেন্ট আছে কয়টা? 3টে পার্সেন্ট আছে, 3 প্রকারে দেওয়া যায়। তো এইটা দেখি, ফার্স্টে দিলাম, দেখো এ কে দিয়ে স্টার্ট হয়েছে যেটা, ঠিক আছে। ওকে, কপি করে নেই। তাহলে পার্সেন্ট আমরা কয়ভাবে ব্যবহার করতে পারি? আমাদের স্ট্রিং থাকবে, স্ট্রিংয়ের সামনে পার্সেন্ট হতে পারে, শেষে পার্সেন্ট হতে পারে, অথবা উভয়ে পার্সেন্ট হতে পারে, উভয় পাশে পার্সেন্ট হতে পারে। কি কি পার্সেন্ট হতে পারে? সব প্রথমে পার্সেন্ট স্ট্রিং দিলাম, সাপোজ লেখাটা এইটা একটা হতে পারে, অথবা হতে পারে তার শেষে একটা পার্সেন্ট হতে পারে, অথবা দুই পাশে পার্সেন্ট হতে পারে। এই কয়টা? এই 3টা। যদি আমি প্রথমে পার্সেন্ট দিই তাহলে কি, প্রথমে কিছু একটা আছে, তারপরে এসটিআর থাকবে, মানে কি ইন্ড উইথ এসটিআর, মানে যেটা শেষ হচ্ছে এসটিআর দ্বারা। আর যদি শেষে পার্সেন্ট থাকে, প্রথমেই এসটিআর আছে, তারপরে কিছু একটা আছে, মানে পার্সেন্টের দ্বারা বোঝা যাচ্ছে কিছু একটা, ওই জায়গাটায় কিছু একটা আছে, মানে ও ম্যাচ করবে এসটিআর, তারপরে কিছু একটা আছে। যেমন এ কে, তারপরে এসে যা আকাশ আছে যা আছে, যদি এ কে আর এম ইকরাম থাকতো ওইটাও পাইতো, মানে যাদের নাম এ কে দিয়ে শুরু হচ্ছে তাদেরকে পাবে। মানে এইটা হচ্ছে কি শুরু হবে এই স্ট্রিং দিয়া, আর এইটা হচ্ছে কি শেষ হবে এইটা দিয়া, আর এইটা হচ্ছে সামনে পিছনে মাঝে কোথাও এই লেখাটা থাকলেই হলো, মাঝে থাকলেও হবে। বুঝছো? ক্লিয়ার? 3টা বিষয়।
মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু একটা বিষয়, অনেক বড় একটা বিষয়, কারণ পোস্ট সার্চ করব, নেম সার্চ করব, আমাদের যে এই যে সার্চিংয়ের যে ফিচারটা দেয় গুগলে, এই যে এফ লেখার সাথে ফেসবুক চলে আসছে, এই যে এ লেখার সাথে ম্যাচ করলো, তো ই লিখলাম আর চলে গেল, কিন্তু এখন আর মিলতেছে না, এফ এ সি দিলাম, এই যে মিলছে। এই টাইপের কাজের ক্ষেত্রে কিন্তু এটা ব্যবহার হবে। যদি আমি 50% লিখে সার্চ দিই, তাহলে এফ এ সিই বি একটুক লিখে সার্চ দিলাম, দেখো ফেসবুক ম্যাচ করে নিছে, এই ফেসবুক। তো এই টাইপের কাজ করতে কিন্তু এই লাইক প্রয়োজন হবে। তো ক্লিয়ার লাইক, এটা হচ্ছে স্টার্ট উইথ, এটা হচ্ছে ইন্ড উইথ, আর এটা হচ্ছে কন্টেইন, মানে এর মাঝে কোথাও আছে। তাহলে একে দিয়ে স্টার্ট হচ্ছে সেইটা পাইলাম, তাই তো। যদি আমি পার্সেন্টেজটা প্রথমে দেই, তাহলে কি হবে, যেটা একে দিয়ে শেষ হয়েছে যে নাম, দেখি কোনো পাওয়া যায় কিনা, কোনো নামে একে দিয়ে শেষ হয়েছে কি, হয় নাই। কোনো নামের শেষে একে আছে, তাহলে নামের শেষে এস এইচ আছে, তাই না। যদি এস এইচ দেই, নামের শেষে কি দিলাম, এস এইচ দ্বারা শেষ হচ্ছে, এইরকম নাম দাও। এস এইচ দ্বারা কয়জনের শেষ হয়েছে, 2 জনের, আকাশ বাতাস। হ্যাঁ সেমিকোলন দিতে হবে, সমস্যা নাই। কোন স্পেস, হ্যাঁ সামনে একটা কিওয়ার্ড থেকে আর একটা কিওয়ার্ডে স্পেস দিতে হবে। এখন যদি আমি এখানে স্পেস না দেই, তাহলে কি নেম লাইক হলো না, একটা জিনিস হলো না। এর কিন্তু তো আলাদা নেম লাইক, নেম লাইক মানে কি, ওটা একটা কলামের মতো করে সে ধরে নিচ্ছে, ওই এই স্পেসগুলো দিতে হবে। দেখো তো ক্লিয়ার, যেটাই এসএইচ দ্বারা শেষ হয়েছে, যদি রান করি তাহলে এসএইচ দ্বারা আকাশ বাতাস শেষ হয়েছে। ক্লিয়ার। এখন যদি আমরা দেই লাইক এ, মানে যাদের নামের ভিতর এ আছে, কোথাও এ ম্যাচ করলেই হবে। এ কার নামে নামে আছে, দেখো এই 3 জনের নামে এ আছে, তাই না। তাহলে দেখো 3 জন পাইছে, ম্যাচ করছে। যদি আমি দেই সে কন্টেইন এলো, এলো আছে নামে, কার কার নামে আছে, দোলনে আছে শুধু, দেখো হয়েছে। তো এইটা হচ্ছে মাঝের যে কোনো, তাহলে আমাদের লাইকে ছিল 3টা, একটা হচ্ছে কন্টেইন, যেটা কোথাও থাক, স্টার্টিং থাক, ইন্ডে থাক, বা মাঝে থাক, কোথাও থাক, এই স্ট্রিংটা ম্যাচ করলেই সে দিয়ে দেবে। আর এইটা হচ্ছে অবশ্যই এইটা দ্বারা শেষ হতে হবে, যেটুক জানি এটুক দ্বারা শেষ হয়েছে, আর হচ্ছে এইটা হলো যেটুক জানি এইটুক দ্বারা স্টার্ট হয়েছে। ওকে। আর সবচেয়ে ভালো হচ্ছে সার্চের ক্ষেত্রে এইটা ব্যবহার করা বেটার, কারণ হচ্ছে যে কোনোখানে মিললেই হলো। ওকে লাইক, তাহলে ক্লিয়ার। আর একটা কি ছিল, ইন, ইন তাই না। ইনটা হচ্ছে কি, মানে যে কোনো একটা লেখার ভিতরে আছে ইন, এখানে সম্ভবত অ্যারে দিতে হবে নাকি, তাহলে ইন হচ্ছে কি একটা রেঞ্জ থাকবে, এই রেঞ্জের মাঝে তাহলে হচ্ছে প্রথমে আমাদের এখানে থাকবে হচ্ছে অ্যাট্রিবিউট নেম আইডি, আইডি ইন, আচ্ছা কি ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট হবে, আইডি ইন 1 3, এই 1 3 আইডি কার, মানে এই দুইটার যে কোনো একটা হলে হবে। আইডি ইন 1 3 মানে 1 এবং 3-এর মধ্যে আইডি আছে, মানে এই লিস্ট, এটা একটা লিস্ট, এর মাঝে আইডি আছে, কার কার আইডি আছে 1 3। বিটওয়েন না, কিন্তু বিটওয়েন হলে রেঞ্জ থেকে, আইডি হলো এক্স্যাক্টলি ওই কয়টা পয়েন্ট। না ইন হলে কি, মানে ইন হলে কি হবে, দেখো যার আইডি হচ্ছে ইকুয়াল 1 অথবা আইডি ইকুয়াল 3, এইরকম হবে। মানে এইটা দ্বারা বুঝাচ্ছে কি, এইটার হচ্ছে যদি ইন ব্যবহার করি, তাহলে এখানে হচ্ছে কন্ডিশনটা হচ্ছে আইডি ইকুয়াল 1 অথবা আইডি ইকুয়াল 3, কার আইডি ইকুয়াল 1 অথবা আইডি ইকুয়াল 3, যে যার আইডি 1 আইডি 3 সবাই পাচ্ছি, তাই। আর বিটওয়েন যখন দিলাম, যার আইডি গ্রেটার দেন ইকুয়াল 1 লেস দেন ইকুয়াল 3, মানে 1-এর চাইতে বড় এবং 3-এর চাইতে ছোট, তাহলে 2ও আছে, ওটাও পাবো, কিন্তু এটা এখানে কিন্তু 2 পাবো না, কারণ এটা হচ্ছে ইন, এটা শুধু 1 আর 3 পাবো। দেখো 1 আর 3, মানে যে দুইটা আমরা স্পেসিফিক করে দিচ্ছি ওইগুলো পাবো। আর বিটওয়েনে দিলে
এর মাঝামাঝি এই রেঞ্জ থেকে পুরোটা সম্পূর্ণটা পাবো। তাহলে ইন আর বিটুইনের মধ্যে পার্থক্য ক্লিয়ার? মানে ডেটাবেসটা আসলে অনেক গভীরে চলে যাচ্ছে, মানে এত গভীরে যাওয়ার কথা ছিল না। হ্যাঁ, এগুলো মানে এত গভীরে যাওয়ার কথা ছিল না, আরও দ্রুত যাওয়ার কথা ছিল, কারণ ডেটাবেসে একটা দুইটা ক্লাস হওয়ার কথা ছিল। মানে এটা নিয়ে আসলে গভীরে যাইতে গেলে অনেক গভীরে চলে যায়। আচ্ছা যাই হোক, সমস্যা নাই। তো এই পর্যন্ত ক্লিয়ার তো নাকি? আচ্ছা, তাহলে আমাদের নেক্সট টপিক হচ্ছে কি, অ্যান্ড অর নট। এই যে আমরা যে এগুলো ব্যবহার করলাম, হোয়ার কন্ডিশন ব্যবহার করছি, এখানে কিছু মানে লজিক্যাল অপারেটর ব্যবহার করা হয়, অ্যান্ড অর নট। অ্যান্ড মানে যদি আমি একটা কন্ডিশন দিলাম, একটা কন্ডিশন স্যাটিসফাই করলো, আমাদের তো মাল্টিপল কন্ডিশন থাকতে পারে। যদি মাল্টিপল কন্ডিশন থাকে তখন কি করব? তখন মাল্টিপল কন্ডিশন ম্যানেজ করার জন্য অ্যান্ড অর নট এগুলো ব্যবহার করব। নট তো একটাই কন্ডিশনে কাজ করে, আর অ্যান্ড হচ্ছে একাধিক কন্ডিশন নিয়ে কাজ করবে, অর হচ্ছে একাধিক কন্ডিশন নিয়ে কাজ করবে। আমি দিলাম হচ্ছে একটা কন্ডিশন দিলাম, এজ গ্রেটার দ্যান 20, 20-র চাইতে বড়, অ্যান্ড এজ গ্রেটার দ্যান 20 অ্যান্ড আইডি লেস দ্যান 3। মানে এটা কি দুইটা কন্ডিশন হলো না? এইটা সত্য হলো, এটা মিথ্যা হলো, তাহলে কি এটা ওই ডেটাগুলো পাবো? সেইগুলোই পাবো, যেটা এইটাও সত্য করবে এইটাও সত্য করবে, দুইটাই, তাহলে সেই ডেটা পাবো। যদি এখানে ওয়ার দিতাম, মানে এ সত্যর জন্য যে ডেটা সেই ডেটাগুলোও পাবো, এই কন্ডিশনের জন্য যে ডেটা সেই ডেটাও পাবো। ক্লিয়ার? মানে পিএসপির লজিক্যাল অপারেটরের মতো বা ডিজিটাল ইলেকট্রনিক্সের লজিক গেটের মতো। অ্যান্ড দিলে কী হবে, দুইটা কন্ডিশনে যে ফিল্টার সত্য করবে সেইটাই আমার মানে নেবে। আর হচ্ছে ওয়ার ব্যবহার করলে হবে কন্ডিশনে, দুইটা কন্ডিশনে যে কোনো একটা কন্ডিশন মানে স্যাটিসফাই করলেই সেইটা নেবে। ক্লিয়ার? তাহলে একটু দেখি এক্সাম্পল। আমাদের ডেটা কম তো, মানে অনেক জটিল কন্ডিশন ব্যবহার করা ঝামেলা হবে, এগুলোকে একটু দেখে ব্যবহার করি কন্ডিশন। এখানে এস দিয়ে দিলাম একটা 20 আছে না, 20 আছে, ঠিক আছে, এটা দিলাম 15 দিই। দেখো SQL এস গ্রেটার দেন 20, তাহলে কতগুলো পাবো? যাদের এস 20-র বড়, এস গ্রেটার দেন 20-র বড় এই দুইটা, এই তিনটা, 21, 23, 25। তাই তো এটা একটা কন্ডিশন ব্যবহার করলাম না, এবং এটাতে আরেকটা ব্যবহার করি, এস গ্রেটার দেন অ্যান্ড আইডি লেস দেন 3। 25-এর চাইতে বড়, মানে বয়স 20-এর বড় কিন্তু আইডি 3-এর ছোট আছে কেউ? 20-এর বড় কে কে? এই তিনটা, আর হচ্ছে 3-এর চাইতে ছোট আইডি কে ম্যাচ করে? তাহলে শুধু এইটাই ম্যাচ করতেছে নাকি? প্রথম কন্ডিশন এই তিনটারে সত্য করে, আর দ্বিতীয় কন্ডিশন এইটারে সত্য করে। কে দুইটারে সত্য করলো? শুধু 2 নম্বর আইডি, তাহলে 2 নম্বরটা আসবে। দেখো শুধু 2 নম্বর আসছে। যদি আমি এই কন্ডিশনটা থেকে অর দিতাম তাহলে কি হবে? যে কোনো একটা কন্ডিশন সত্য হলেই হলো, সবগুলোই আসবে, কারণ কন্ডিশন সত্য হচ্ছে। দেখো প্রথমের হচ্ছে এই তিনটা কি, 20-র চাইতে বড় এজ, তারপরে হচ্ছে এই দুইটা কি, 3-এর চাইতে ছোট আইডি, তাহলে আমরা আলটিমেটলি সব ডেটাই পাচ্ছি। ক্লিয়ার? অ্যান্ড অর কীভাবে কাজ করে, তো এগুলোকে আরও একটু চিন্তা ভাবনা করে চিন্তা করতে হবে। প্রোগ্রামিং মানে হচ্ছে থিঙ্কিং, যত চিন্তা করবা, যত ভালোভাবে চিন্তা করবে, তত ভালো লজিক তৈরি হবে, এবং এগুলোর সঙ্গে এই লজিক্যাল বিষয়গুলোই নিয়ে কাজ করতে হবে। আর একটা যদি নট আছে, আর একটা সেটা হচ্ছে এইরকম, হোয়ার এস নট 20, মানে যারা 20 নয়, সেটা কি বলে, নট কন্ডিশন না,
ও সরি, নট এইখানে একটু মিস্টেক হয়েছে, কই গেল, হোয়ার নট এজ গ্রেটার দ্যান 20, মানে যাদের বয়স 20-র বেশি নয়। তাহলে কার, শুধু 15, মানে তার অপোজিটটা। মানে আমি যে কন্ডিশন কি ছিল, 20 যখন গ্রেটার দ্যান 20-তে কী ছিল, এই 15 বাদে বাকিগুলো ছিল না। আর যখনই নট ব্যবহার করলাম তার অপোজিটটা হয়ে গেল, মানে বিপরীতটা। তাহলে ক্লিয়ার যে আমাদের যে লজিক্যাল অপারেটর হচ্ছে অ্যান্ড ব্যবহার করতে হবে, যে একাধিক কন্ডিশন থাকতে পারে এর মাঝে, আমাদের একটা দুইটা তিনটা চারটা যতটুকুলো কন্ডিশন দরকার আমরা মাঝে অ্যান্ড দিয়ে ব্যবহার করতে পারি। তারপরে একাধিক কন্ডিশন অর দিয়ে অর ব্যবহার করেও ব্যবহার করতে পারি, কোনো সমস্যা নেই। আর নট ক্ষেত্রে হলে নট একটা কন্ডিশন, যদি দুই তিনটে কন্ডিশন হয় এমন, সাপোজ আমি এইরকম অ্যান্ড কন্ডিশন দুইটা দিলাম, দুইটাকে ব্র্যাকেটের মাঝে রেখে সামনে নট ব্যবহার করতে পারি। এটা একটু আরও একটু ডিপ লেভেলে চলে যাচ্ছে, তো ওইটা একটু বাসায় প্র্যাকটিস করবো ভালো করে। তারপরে হচ্ছে আরেকটা আছে সুন্দর, অর্ডার বাই। অর্ডার বাইটা হচ্ছে আমরা সিলেক্ট অল ফ্রম ইউজার্স, এইটা ব্যবহার করলাম না, তাহলে কি হচ্ছে, চলে আসলো সব। কিন্তু আচ্ছা আমি চাচ্ছি এগুলোকে অর্ডারে সাজাবো। দেখো এখানে দেয়া আছে এজগুলো, আমি চাচ্ছি যে এজ অনুযায়ী অ্যাসেন্ডিং অর্ডারে সাজাবো। যদি এজ অনুযায়ী অ্যাসেন্ডিং অর্ডারে সাজাই, প্রথমে কি আসবে, 5, 9, 15, 21। যদি ডিসেন্ডিং অর্ডারে সাজাই 21, 15, 9, 5 এভাবে আসবে। তো এইরকম অর্ডার অনুযায়ী সাজানোর আমার প্রয়োজন হতে পারে না? এইরকম যখন অর্ডার অনুযায়ী সাজানোর প্রয়োজন হবে তখন কি করব, অর্ডার বাই ব্যবহার করব। অর্ডার বাই কি, এজ। তাহলে কি হবে, এজ অনুযায়ী অ্যাসেন্ডিং অর্ডারে সেজে যাবে। তো বাই ডিফল্ট অ্যাসেন্ডিং অর্ডার, তো এজ অনুযায়ী অ্যাসেন্ডিং অর্ডারে সাজছে, তাই না? ইজি না বিষয়গুলো? ইজি অনেক বিষয়গুলো, জাস্ট করতে হবে, প্র্যাকটিস করতে হবে। এই যে এএসসি দ্বারা কি বোঝায়, অ্যাসেন্ডিং অর্ডার। এটা বাই ডিফল্ট, এএসসি দিলাম না দিলাম একই কথা। যদি আমি কিছু না দেই বাই ডিফল্ট কি অ্যাসেন্ডিং অর্ডারে সাজবে। আর যদি এএসসি দেই তাহলে অ্যাসেন্ডিং, আর ডিইএসসি যদি ব্যবহার করি তাহলে ডিসেন্ডিং অর্ডারে সাজবে। দেখো ডিএসসি দিলাম তাহলে ডিসেন্ডিং অর্ডার, 21, 15, 9, 5। তাহলে আমরা কিভাবে ডেটাগুলোকে অর্ডার বাই করতে হয়, অর্ডার অনুযায়ী সাজাতে হয়, অ্যাসেন্ডিং অর্ডারে, ডিসেন্ডিং অর্ডারে, ক্লিয়ার? অর্ডার বাই ব্যবহার করতে পারবো এখন, কোনো সমস্যা? বুঝতেছো তো নাকি বুঝতে কোনো সমস্যা হচ্ছে? সমস্যা হলে বলো। তারপর হচ্ছে নাল হচ্ছে কি, যদি আমাদের কোনো নাল ভ্যালু থাকে, যেমন আমরা হচ্ছে কোনো একটা ফিল্ডে কোনো ভ্যালু দিলামই না, সাপোজ আমি দিলাম এখানে পাসওয়ার্ড নাল দিয়ে দিলাম, কিছুই নেই, এটা নাল অবশ্যই স্ট্রিংও নিতে পারে, আবার কিছুই নাই দিলাম। এই জায়গায় এটাতে কিছু আছে নাই। আচ্ছা, তাহলে আমি যদি চাই যে যার পাসওয়ার্ড নাল তার আইডি দাও, হোয়ার পাসওয়ার্ড ইজ নাল, ইজ NU নাল। আচ্ছা, পাসওয়ার্ড নাল নাই, এটা যেটা পাসওয়ার্ড আছে এটা একটা নাল হিসেবে নেয়নি, এটা না, এটা নালে বল না, ম্যানুয়ালি নাল দিলে তো আবার এটা স্ট্রিং হিসেবে নেবে। এটা তো নেবে না।
কারণ এই নাল তো আর নাল না, এটা আমি একটা লিখে দিলাম তো এটা স্ট্রিং হিসাবে সে নিল। তাহলে একটা ইনসার্ট করে দিল। পাসওয়ার্ড দিলাম না। SDF এখন দেখি এগুলো নাল ভ্যালু ইনসার্ট হচ্ছে না, কারণ এখানে নাল অ্যাবল করা হয় নাই তো। ডিফল্টে নাল করে দিলাম। দেখো এখন কিন্তু চলে আসছে, দেখো এখন একটা নাল আসছে, কারণ ওখানে এমনিতে বাই ডিফল্ট দিলে নাল না দিলে ওটা নাল আসতেছিল না, মানে বাই ডিফল্ট যেহেতু ভ্যালু দেওয়া আছে সে এমনিতে একটা ইমটি নিচ্ছে। ইমটি আর নালের মধ্যে কিন্তু পার্থক্য আছে। ইমটি মানে কি একটা ফাঁকা আছে, আর নাল মানে কিছুই নেই, ফাঁকাও নাই লেখাও নাই কিছুই নেই, নাল মানে একদম কিছুই নেই। তাহলে নাল ইজ নাল, তারপরে ইজ নট নাল এভাবেও দেওয়া যায়। ইজ নট নাল মানে যারা যেগুলো নাল নয়, মানে ওই একটা নাল ছাড়া তো বাকি নাল ছাড়া বাকিগুলো সব নট নাল। তাহলে ঠিক আছে, নাল কী বা কী জিনিস, ওই নাল একটা সিম্পল বিষয়, মানে বেশি জটিল কোনো বিষয় না। নাল ক্লিয়ার। তাহলে এখন আসবে ইনসার্ট। তো একটু প্র্যাকটিস করো এগুলো, তো এগুলো প্র্যাকটিস করলে তারপর ইনসার্টটা শুরু করতেছি। ওকে, তাহলে সিলেক্ট শেষ। মানে এভাবে আমরা বিভিন্ন প্রকারে বিভিন্ন কন্ডিশন অ্যাপ্লাই করে বিভিন্ন ফরম্যাটে আমরা সিলেক্ট করতে পারি। আর এখন দেখবো হচ্ছে কীভাবে ইনসার্ট করতে হয়। যে প্রথমে বললো যে ইনসার্ট করতে হবে না, ইনসার্ট না করলে তো আমরা সিলেক্ট করতে হবে। আমরা যেহেতু এখন ম্যানুয়ালি পিএসপি মাইডমিনে গিয়ে ইনসার্ট করছি, কিন্তু আমরা তো এসকিউএল কমান্ড দিয়ে ইনসার্ট করতে হবে, কারণ আমরা পিএসপিতে কিন্তু এসকিউএল কমান্ড রান করব। তো এসকিউএল কমান্ড ব্যবহার করে ইনসার্ট করতে হবে। ইনসার্টের দুইটা ফরম্যাট আছে। একটা ফরম্যাট হচ্ছে স্পেসিফিক কলামে ইনসার্ট করা, যে আমি এই দুইটা কলামে ইনসার্ট করব একটা, আর একটা হচ্ছে সব কলামে বাই ডিফল্ট ইনসার্ট করা, মানে কলাম উল্লেখ করে দেবো, যে যে কলাম দেবো ওই কলামে ইনসার্ট হবে। আর বাই ডিফল্ট কলাম উল্লেখ করে যদি না দেই তাহলে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ এইরকম সিরিয়ালি সে ডাটা নিয়ে নেবে। ক্লিয়ার। আর ইনসার্টের জন্য ব্যবহার করা হয় হচ্ছে ইনসার্ট ইনটু, এই যে কমান্ডটা ব্যবহার করা ইনসার্ট ইনটু, তারপর হচ্ছে টেবিল নেম, তারপর হচ্ছে কলাম, তারপরে ভ্যালুস থেকে ভ্যালুগুলা দেখো। আর আরেকটা হচ্ছে কি, প্রথমে ইনসার্ট ইনটু টেবিল নেম ভ্যালুস লিখে একটার পর একটা ভ্যালু দিয়ে দিলাম। আমরা জানি যদি কলামে প্রথমে কি আইডি, নেম, এজ, ইমেইল, পাসওয়ার্ড। দেখো তাহলে যদি ইনসার্ট ইনটু 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 টেবিল নেম কী ছিল, ইউজার্স, ভ্যালুস দিলাম। প্রথমে তোর আইডি তো অটো ইনক্রিমেন্ট এক এক করে বাড়বে, ওটা দেওয়ার দরকার নেই, ওটা কী হবে নাল। আইডির পরে কী ছিল, নেম। কী নাম দিই, আচ্ছা আমার নামেই দিই। তারপরে হচ্ছে এজ কত দেব, এজ কত আমার। তারপরে হচ্ছে কী ছিল, ইমেইল।
এটা সিঙ্গেল কোটেশন দিতে হবে, জিএমএ। হ্যাঁ না, এজ হচ্ছে কি ওটা ইন্টিজার, ওটা দিয়ে দিতে হবে না। তারপরে কি ছিল পাসওয়ার্ড, পাসওয়ার্ড কি ছিল ভার্সার, যাই হোক দিলাম একটা। এখন কি দেখো, এইটা ছিল আমাদের স্ট্রাকচার, ইনসার্ট ইনটু টেবিল নেম ইউজার্স, তারপরে ভ্যালুস, ভ্যালুস কি প্রথমে আইডির জন্য এইটা, তারপরে নেমের জন্য এইটা, এজের জন্য এইটা, ইমেলের জন্য এইটা, পাসওয়ার্ডের জন্য এইটা। ক্লিয়ার? এখন যদি গো দেই, ইনসার্ট হয়ে গেছে। এখন যদি এখানে সিলেক্ট দেই, আচ্ছা আগের ডেটাগুলো ডিলিট করে দেই নাকি, তো ইনসার্ট হয়েছে। এই দেখো লাস্টে মামুন নামে ইনসার্ট হয়েছে একটা, দেখো সবগুলো কিন্তু ইনসার্ট হয়ে গেছে। তো ইনসার্ট হয়ে গেছে দেখো, এই মামুন A020 mamun@gmail.com, পাসওয়ার্ড ছিল এইটা, ইনসার্ট হয়ে গেছে। ক্লিয়ার? এখন আমি চাচ্ছি যে সব দেবো না, এটাতে কি সব দিলাম না, এটাতে কিন্তু সব ইনসার্ট করতে হচ্ছে আমার, প্রত্যেকটা ফিল্ড দিয়ে দিছি। আমি চাচ্ছি যে না আমি সব দেবো না, শুধু নেম আর এজ দেব, আর কিছু দেব না, আর এগুলো ইনসার্ট করব না, জাস্ট দুইটা কলাম ইনসার্ট করব। এখানে হচ্ছে প্রথমে এইটা কি দিতে হবে, কলাম। প্রথমে কি ছিল নেম, তারপরে এজ, প্রথমে হচ্ছে ইনসার্ট ইনটু টেবিল নেম, তারপর হচ্ছে কলাম, তারপর ভ্যালুস, তারপর ডাটাগুলো। তাহলে প্রথমটা কার হবে, প্রথমটার জন্য, দ্বিতীয়টা দ্বিতীয়টার জন্য, মানে সিকুয়েন্সিয়ালি। তো ঠিক আছে, এখানে নামটা চেঞ্জ করে দিই, ইয়েস চেঞ্জ করে দিই। ওকে, এখন যদি এখানে রিলোড নেই, দেখো ইনসার্ট হয়েছে, নেম কি সরকার, এজ দেয়া আছে, আর যে বাকিগুলো দেই নেই ওগুলো হয় নাই। তাহলে ইনসার্ট আমরা কয়ভাবে করতে পারি, দুইভাবে। একটা হচ্ছে প্রথমে কলাম নেমগুলো দিয়ে, এইটাতে হচ্ছে মানে সিকুয়েন্সিয়ালি ভ্যালুগুলো হবে, তারপরে আর একটা হচ্ছে কলাম নেম না দিয়ে, কলাম নেম না দিয়ে সেটা কি প্রত্যেকটা ভ্যালুই একটার পর একটা একটা যাবে, প্রথমে আইডি, তারপরে যেটা মানে যে অনুযায়ী আমাদের ডেটাবেজে ফিল্ড আছে, এখানে যেমন প্রথমে আইডি, নেম, এজ, ইমেল, পাসওয়ার্ড, এই সিকোয়েন্স ফলো করে ভ্যালুগুলো দিতে হবে। ক্লিয়ার? স্ট্রিং হলে ডাবল কোটেশন, সিঙ্গেল কোটেশনের মাঝে রাখতে হবে, আর হচ্ছে ইন্টিজার বা ডাবল হলে কি কোনো কোটেশন দিতে হবে না। হ্যাঁ, এই ছিল কি ইনসার্ট। তারপরে কি আছে, ইনসার্টের পর হচ্ছে আপডেট। তো আপডেটের সেন্টেক্সটা এইরকম, প্রথমে হচ্ছে আপডেট কিওয়ার্ড ব্যবহার করতে হবে, আপডেট, তারপরে টেবিল নেম, তারপরে সেট, সেট একটা হচ্ছে কমান্ড ব্যবহার করতে হবে। সেট কি কি সেট করব, যেমন তারপর হচ্ছে যেমন কলাম 1 ওই কলামের ভ্যালু, কলাম 2 কলামের ভ্যালু, তারপর কলাম 3 কলামের ভ্যালু, মানে যতটা কলাম আপডেট করব ততটা কলাম নেম ভ্যালু, কলাম নেম এবং ভ্যালুগুলো দিতে হবে। আর ফাইনালি একটা কন্ডিশন দিতে হবে, আমি কার ভ্যালু চেঞ্জ করব। যদি আমি কন্ডিশন না দিই তাহলে কি হবে, সবগুলোর চেঞ্জ হয়ে যাবে না। তো ফাইনালি একটা কন্ডিশন ব্যবহার করতে হবে। তাহলে একটু দেখো কিভাবে আপডেট করতে হয়। তাহলে আমাদের প্রথমে কি আপডেট, আপডেট কি, তারপর হচ্ছে টেবিল নেম ইউজার্স, আপডেট ইউজার, তারপরে কি সেট, সেট কি করব, নেম ইকুয়াল খান, হোয়ার, তারপরে কি কন্ডিশন। আমি একটা একটা আপাতত সেট করলাম, আমি চাইলে অনেকগুলো সেট করতে পারি, কোনো সমস্যা নাই। এখানে একটা সেট করলাম, হোয়ার, হোয়ার কি আইডি ইকুয়াল, এই যে আইডি ইকুয়াল 3 দিলাম, ধর 3, তাহলে যার আইডি 3 তার নাম কি হয়ে যাবে, খান হয়ে যাবে। আইডি 3 ইজ খান, খান হয়ে গেছে, চেঞ্জ হয়ে গেছে, আপডেট হয়ে গেছে। ক্লিয়ার? তারপর যদি আমি মাল্টিপল আপডেট করতে চাই, নেম ইকুয়াল খান হবে এবং এজ ইকুয়াল, এজ ইকুয়াল কী হবে 40 হবে। তাহলে কি হবে, যার আইডি 3 তার নাম হবে এস, নেম হবে না, খান দেব না, এটা কি হবে ঝর্ণা, JHORNA না। তাহলে নেম ইকুয়াল ঝর্ণা দিলাম, এজ ইকুয়াল 20 দিলাম। দেখো চেঞ্জ হয়েছে,
নেম চেঞ্জ হয়ে গেল, এজও চেঞ্জ হয়ে গেল। আমরা যেটা যেটা দরকার, আমার যদি সবগুলো চেঞ্জ হয় তাহলে নেম ইকুয়াল এইটা, এজ ইকুয়াল এইটা, ইমেল ইকুয়াল এইটা, পাস ইকুয়াল এইটা দিতে হবে, দিয়ে তারপরে একটা শেষে কন্ডিশন দিতে হবে আমি কার যেটা আপডেট করতে চাই। ক্লিয়ার? কিভাবে আপডেট করতে হয়? তারপরে হচ্ছে যেটা ব্যবহার করব হচ্ছে ডিলিট। দেখো আপডেট ব্যবহার করলাম, তারপর হচ্ছে ডিলিট। ডিলিটের জন্য সেম অ্যাজ একই রকম। ডিলিটের জন্য কী ব্যবহার করব? ডিলিট কমান্ড, ডিলিট ফ্রম টেবিল নেম হোয়ার কন্ডিশন। এই টেবিল থেকে ডিলিট করো, একটা কন্ডিশন দিলাম। আমরা যদি ডিলিট ফ্রম টেবিল নেম দিই বা ডিলিট স্টার ফ্রম টেবিল নেম, একদম পুরো টেবিলের সব ডিলিট করে দেবে এইটা। না, ওই এই ডিলিটের ক্ষেত্রে কিন্তু অনেক সেন্সিটিভ হতে হবে, কারণ একটু ভুল হয়ে গেলে সব শেষ। না, ডিলিট ইউজার হোয়ার ফর্ম আছে, ফর্ম ইউজার হোয়ার হোয়ার আইডি ইকুয়াল 4। যার আইডি 4 তারে ডিলিট করে দিতে হবে। আইডি 4 আছে না, দোলন চাপা না, তাহলে ডিলিট হয়ে গেছে। দেখো আইডি 4 আছে নাকি দেখো, ডিলিট হয়ে গেছে, ডিলিট হয়ে গেছে। হোয়ার এভাবে আমরা ডিলিট করতে পারি। হোয়ার আইডি কি গ্রেটার দেন 4, 4-এর চাইতে যাদের বড় কে কে আছে, 5, 6, 7, 8, সবগুলো ডিলিট হয়ে যাবে, সব ডিলিট হয়ে গেছে। যদি আমি শুধু এই কন্ডিশনটা না দিতাম, এটুক দিতাম, তাহলে পুরো ডিলিট মানে পুরো টেবিল ইমটি হয়ে যাবে। ইমটি হবে না, ইমটি করার জন্য ট্রাঙ্কেট ইউজ করতে হয়, যা কিছু আছে সব ডিলিট হয়ে যাবে। তাহলে আমরা ইনসার্ট আপডেট ডিলিট পর্যন্ত ক্লিয়ার হলাম। দেখো আজকে একটু রিভিউ দিই কী কী হলো। স্ট্রাকচার কোয়েরি ল্যাঙ্গুয়েজ এগুলো করা হয়, কী জন্য কী কী ব্যবহার করা হয় কমান্ড, আর হচ্ছে সিলেক্ট করা হয় কীভাবে। সিলেক্ট, প্রথমে সিলেক্ট অল, তারপরে স্পেসিফিক কলাম, তারপরে হচ্ছে সিলেক্ট ডিস্টিংক্ট মানে ইউনিক কলামগুলো, মানে যদি ডুপ্লিকেট থাকে একটা করে নেব। তারপরে হচ্ছে হোয়ার কেস, আমরা যদি কন্ডিশন ব্যবহার করি তাহলে হোয়ার কেস ব্যবহার করি, যেমন এখানে একটা হোয়ার এজ ইকুয়াল 15। তারপরে হচ্ছে বিভিন্ন অপারেটর, যে অপারেটরগুলো ব্যবহার করব, ইকুয়াল, নট ইকুয়াল, গ্রেটার দ্যান, লেস দ্যান, গ্রেটার দ্যান ইকুয়াল, লেস দ্যান ইকুয়াল, বিটুইন, লাইক, ইন, প্রত্যেকটা সম্পর্কে ক্লিয়ার। তারপরে হচ্ছে অ্যান্ড অর নট, এগুলো হচ্ছে লজিক্যাল অপারেটর। যদি আমাদের একাধিক কন্ডিশন ব্যবহার করতে হয় সেক্ষেত্রে অ্যান্ড অর নট ব্যবহার করব, ক্লিয়ার। তারপর হচ্ছে অর্ডার বাই, অর্ডার বাই কি অ্যাসেন্ডিং ডিসেন্ডিং অর্ডারে সাজানোর জন্য। তারপরে কি নাল, নাল হচ্ছে কি কোনো ফিল্ড যদি নাল থাকে চেক করব নাল অনুযায়ী। আর তারপরে হচ্ছে ইনসার্ট, ইনসার্টটা কেন ব্যবহার করা হয়, ডাটা ইনসার্ট করার জন্য। তারপরে ব্যবহার করা হয়েছে আপডেট, আপডেট কেন ব্যবহার করা হয়, কোনো একটা কলামের কোনো একটা ফিল্ডের ভ্যালু চেঞ্জ করার জন্য আপডেট ব্যবহার করা হয়। তারপর হচ্ছে ডিলিট, ডিলিট কেন ব্যবহার করা হয়, যদি কোনো একটা রো আমরা যদি ডেটাবেস থেকে ডিলিট করে দিতে চাই, সাপোজ একটা রো আর দরকার নেই, সাপোজ একটা ইউজার সে তার কাজ শেষ, তার তো আর রেখে দরকার নেই আমাদের, তো ওটা ডিলিট করে দেবো, তাহলে কি ব্যবহার করতে হয়, ডিলিট। আর যদি আমি সব ডিলিট করতে চাই তাহলে জাস্ট ফাইনালি কন্ডিশনটা দেবো না, টেবিল নেম পর্যন্ত থেমে যাব, তাহলে সব ডিলিট হয়ে যাবে। এই ছিল আজকের এসকিউএল ক্লাস। আর মানে নেক্সট দিনে আরও কিছু এগ্রিগেট ফাংশন, জয়েন এগুলো দেখব। এই পর্যন্ত কোনো কোশ্চেন আছে কারো, বুঝতে কোনো সমস্যা? ওকে, আর কোনো সমস্যা হলে অবশ্যই ফেসবুক গ্রুপে পোস্ট করবা অথবা ইউটিউবে কমেন্ট করবা, কোনো সমস্যা নাই, আশা করি ওখানে অ্যান্সার দেব। আর আজ এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।